আচ্ছা, আমরা তাহলে ছিলাম কত নম্বর? ওকে, হি ডাগ এ ডিপার হোল না? আচ্ছা, থ্যাংক ইউ যখন জেরি কি থাকতো বলতো, অ্যাবসর্বড ইন থটস, মানে কি বিভিন্ন চিন্তার মধ্যে নিমগ্ন থাকতো, অ্যাট দ্যাট টাইম রাইটার তাকে কি দিত বলতো? ক্যান্ডি দিত, অথবা কি অ্যাপলস দিত। ভেরি গুড, আপেল না? আচ্ছা, অ্যাপল দিত কেন? তাকে তার কথার প্রতি মনোযোগী করার জন্য। কেমন? কিন্তু দেখো বলছে পেজ নাম্বার 76 এ আজকে আমরা, হ্যাঁ 76, গট ইট? ইয়েস। আচ্ছা, তাহলে বলছে থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস, থ্যাংক ইউ মানে কি ধন্যবাদ, ওয়াজ পারহ্যাপস মানে কি 76 নাম্বার পেজ, সেকেন্ড প্যারা লাস্ট। আচ্ছা, ওয়াজ পারহ্যাপস মানে কি বলতো? সম্ভবত, কেমন? অ্যান এক্সপ্রেশন ফর হুইচ হি হ্যাড হ্যাড নো ইউজ, মানে থ্যাংক ইউ শব্দটার ব্যবহার তার জানা ছিল না। কার? পরে পেয়েছি না, পরে পেয়েছি, আরো পরে, হ্যাঁ ওই যে সেকেন্ড প্যারাগ্রাফ উর্বি একটু দেখে দেবো। থ্যাংক ইউ, হ্যাঁ পেয়েছেন সবাই? আচ্ছা, দেখো একদম এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই গল্পের জন্য। থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস অ্যান এক্সপ্রেশন ফর হুইচ হি হ্যাড হ্যাড নো ইউজ। থ্যাংক ইউ হচ্ছে এমন একটা অভিব্যক্তি যার ব্যবহারটা তার হয়তো জানা ছিল না। তার মানে কি জেরি কি থ্যাংক ইউ বলতে পারতো না? পারতো না। কুড হ্যাভ টোল্ড, বলতে পারতো, বাট সে বলবে না। কারণ কি? কারণ কি? কারণ সে ওই কালচারটা তো অভ্যস্ত না। আমরা যে কথায় কথায় থ্যাংক ইউ বলতেছি ওটা তো অভ্যস্ত না। তোমার হয়তো থ্যাংকস দিতে ইচ্ছে করতেছে না, স্টিল ইউ আর সেইং থ্যাংক ইউ। ওদের কোনো কিছু কি হবে না বলতো? কি কাউন্টার ফিট হবে না। লিখো কাউন্টার ফিট, অর্থ কি বলতো? কাউন্টার ফিট হবে। This was natural, not counterfeit. Very good. Awesome, Sumaya. নকল, very good. মেকি হবে না। ওদের কোনো কিছু মেকি হবে না, দেখানো হবে না, শোই হবে না। লিখো SHOWY। জেরি এমন একটা ছেলে, তার সবকিছুই কি হবে বলতো? ইনস্টিংটিভ। লিখো ইনস্টিংটিভ, ঠিক আছে? ইনস্টিংটিভ। দেখো তাহলে কি বলছে? ফর বিকজ হিজ কার্টসি, একদম ধারণ করতে হবে ওয়ার্ডগুলোকে, নাইলে আসার যাওয়া হবে। দেখো ইনস্টিংটিভ শব্দের অর্থ কি? সহজাত। শুনছো এটা? সহজাত। হোয়াট ইজ সহজাত বলো? সহজাত মানে কি বলো? স্বকীয়। হ্যাভ ইউ হার্ড দিস বাংলা ওয়ার্ড? স্বকীয় যদি তুমি না বুঝো তাহলে বলতে পারো ন্যাচারাল। যদি না পারো তুমি এই ওয়ার্ডটা শুনছো স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত কেমন? ঠিক আছে? থ্যাংক ইউ সবসময় তোমাকে বলবে না, অনেকেই হয়তো বলবে না, বলতে পারে না, তার মধ্যে একটা জড়তা কাজ করে। কিন্তু হি হ্যাড দ্যাট মাইন্ড। হি যেমন আমরা কখনো আমাদের মাকে বা বাবাকে কখনো দেখবা এই জিনিসটা বলি না, ভেরি রেয়ার, কিন্তু আমরা প্রতিদিন বলি, প্রতিদিন বলি, সাইলেন্টলি বলি। ইয়েস অর নো? না? এই যে আমাদের মারাও বলে, আমাদের মারা কখনো এইভাবে এসে আমাদেরকে বলছে আই লাভ ইউ বেবি, কখনো বলছে? জীবনও বলে। ইউ ডোন্ট টেক ইট আদারওয়াইজ ইন ইউর লাইফ, ইউ উইল টেল ইট টু সামওয়ান হু ডাজন্ট পসিবলি ডিজার্ভ ইট এট অল। না, ওই দিন একটা সুন্দর গল্প বললাম যে একটা ছেলে পড়ছো, এটা বাবা বাবা আর কি, এটা হচ্ছে বাবা, পড়ছো না? আচ্ছা, তো বাবা বাবার ছেলেকে আর নাতিকে নিয়ে একটা বোটে উঠছে না, কিছুক্ষণ যাওয়ার পরে বোটম্যান জাম দিছে, বলতেছে মানে বোটটা ডুবে যাবে, আমরা আর বাঁচবো। এখন ছেলের দিকে বাবাও তাকাইছে, কি বাচ্চারাও তাকাইছে, বলতো ও কাকে সেভ করছে? ইয়েস, ভেরি গুড। দেখো, অথচ পুরো ভালোবাসাটা দিছে উনি, কিন্তু এট দ্য এন্ড এই দুইজনকে বাঁচাতে বললে কিন্তু দেখবে যে ছেলেটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে, বাবাটাকে ছেড়ে দেবে যদি দুইটা অপশনের মধ্যে একটা থাকে। অথচ উনি পুরো লাইফটা ইনভেস্ট করছে, পুরো জীবনের ভালোবাসা দিচ্ছে কিন্তু ওর জন্য। এই জন্য বলে কি অপাত্রে কন্যাদান করা।
আমরা যাকে ভালোবাসি দেখা যায় যে কি ম্যাক্সিমামটাই এরকম হয় না। যাক, ইনস্টিংটিভ না, কথাটা বুঝছো? মানে তোমার বাবা মানে এটা বলার দরকার নেই, দ্য স্লাইটেস্ট এক্সপ্রেশনের মধ্যে বুঝে যাচ্ছে দ্যাট হাউ মাচ দে লাভ ইউ। বুঝছো? কেমন করে তাকাইছো, বুঝছো কিনা এটাই বুঝতেছি। বুঝছো? শিওর? আচ্ছা, তুমি একটা রিক্সাওয়ালাকে দেখে বুঝো না ও তোমাকে কতটুকু পছন্দ করে? বুঝো? হ্যাঁ, বুঝো কি মদস্তি দেবে, রিক্সাওয়ালা কেন পছন্দ করবে? ঠিক আছে, মানে যা বুঝাচ্ছি তাই। হ্যাঁ, বুঝি বুঝি। আচ্ছা, এখন জেরি তোমার দিকে তাকাইছে, তুমি জেরির দিকে তাকাইছে, জেরি তোমাকে থ্যাংক ইউ বলতেছে না, তুমি বললা যে বেয়াদ। বাট ইজ দ্য জেরি বেয়াদ? নো, কারণ তার কার্টসি, বলো কি কার্টসি, বলো আবার বলো। হ্যাঁ, এবার বলো কার্টসি, এবার বলো কার্টসি, বলো। এবার তার কার্টসি বা সৌজন্যতাটা কি ইনস্টিংটিভ, ওইটা সহজাত। ইয়েস অর নো? বুঝছো? তার কি এটা বলার প্রয়োজন। ঠিক আছে, কোন একটা হোটেলে গিয়ে তুমি 10 টাকা দিও, দেখবে ওয়েটারকে, ওয়েটার দেখবে ইনস্টিংটিভ, ও কিন্তু তোমাকে থ্যাংক ইউ বলবে না। বাট তুমি রেডিসন ব্লুতে যাও, শুধু শুধু হলো থ্যাংক ইউ বলবে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, শুধু শুধু না, ওরা কিন্তু তোমাকে থ্যাংক ইউ বলছে বাট সাউন্ড হয়নি ওটা। ওকে, আচ্ছা, ওটা 10 টাকার থ্যাংক ইউ। আচ্ছা, বলতো তাহলে জেরি যখন চিন্তায় মগ্ন থাকতো, দ্য রাইটার তাকে কি দিত? ক্যান্ডি। তখন জেরি কি তাকে কি বলতো? থ্যাংক ইউ বলতো না? বলতো বলতো না। কেন? কারণ তার সৌজন্যতা, ইংরেজি বলো কার্টসি, ভেরি গুড, সহজাত ছিল। বলো ইনস্টিংটিভ, কাউন্টারফিট ছিল না। বলো কাউন্টারফিট মানে কি? নকল ছিল না। আরেকটা ওয়ার্ড লিখো, স্পিউরিয়াস ছিল না। স্পিউরিয়াস, SPURIOUS, আর্টিফিশিয়াল ছিল না। স্পিউরিয়াস বা কি আর্টিফিশিয়াল ছিল না। ঠিক আছে, SPURIOUS, স্পিউরিয়াস। বুঝছো আমার কথাটা? ক্লিয়ার? পরের লাইনে যাবো, কার্টসি। আচ্ছা, কেউ বলতে পারবে কার্টসির অ্যাডজেক্টিভ কি? হ্যাঁ, লিখো COURTEOUS, courteous। এটা জানো তোমরা, কিন্তু উচ্চারণ হচ্ছে কি courteous, courteous না, কি উচ্চারণ হবে? courteous, courteous। আবার কোট মানে কি কেউ জানো? কোট, কোট, COURT, do you know the meaning of this word coat? বিচারালয় না, কোটের আরেকটা অসাধারণ অর্থ আছে। কোট মানে হচ্ছে টু অফার লাভ। যেমন তুমি শেক্সপিয়ারের ইংলিশে প্রায় সময় পাবা, দেখবা রোমিও কোটেড জুলিয়েট, রোমিও কোটেড। তুমি তো মনে করবা যে কি ও বিচার করছে, পানিশড জুলিয়েট। কেমন? আসলে না, বুঝতে হবে। আচ্ছা, oh, for his courtesy was instinctive, he only looked at the gift and at me। সে একবার গিফটের দিকে তাকালো, একবার আমার দিকে তাকালো। কেমন? আচ্ছা, and a curtain lifted, নিচে দাগ দাও। curtain মানে কি? পর্দা, পর্দা। বলো উচ্চারণ কি? curtain, বলো curtain, বলো curtain, yeah, curtain, বলো curtain, yeah, হ্যাঁ, very good, lifted, lifted মানে কি? উঠে গেল, একটা পর্দা উঠে গেল না, মারাত্মক সুন্দর সুন্দর। কেন বলো তো? এটা সাহিত্য, ইটস লিটারেচার, লিটারেচার। এই ইংরেজি গুলা কি ডিফারেন্ট হবে? তাহলে কি আমি আর জেরি, এটা হচ্ছে জেরি, এটা আমি। কেমন? জেরি আমার দিকে তাকিয়ে আছে, আমি জেরির দিকে তাকিয়ে আছি, মাঝখানে কি একটা পর্দা। পর্দা কোথায়? মনের পর্দা, মনের পর্দার কথা বলছি। ইট ওয়াজ নট দ্য কি দ্যাট পর্দা দ্যাট ইজ হাং ওভার দ্য কি উইন্ডো। কেমন? এই পর্দা উঠে গেল। তোমরা কখনো সিনেমার মধ্যে দেখছো, নিশ্চয়ই দেখছো, দেখবে নায়কের দিকে, নায়িকা এদিকে, দেখবে তুমি আমার চোখে চোখ রাখো, কিছু দেখতে পাচ্ছ না? হ্যাঁ, দেখতে পাচ্ছি, চোখ পরিষ্কার করো না কেন? এটা বলে, এটা বলবে না, জীবনে বলবে না। হ্যাঁ, আমি হারিয়ে গেছি, তারপর নাচ শুরু হয়ে গেছে, চোখের ভিতরে নাচতেছে ওরা, দেখবে। হ্যাঁ, বাংলা সিনেমায় সাধারণত ফালতু সিন থাকে, দেখবা। তাহলে কি দ্য কার্টেন কি লিফটেড, বলো লিফটেড মানে কি? উঠে গেল না। এবার আমি তাকিয়ে দেখলাম, ও অসাধারণ। সো দ্যাট আই স, আমি দেখলাম, ডিপ, ডিপ মানে কি? গভীরে, ইনটু দ্য ক্লিয়ার ওয়েল, ক্লিয়ার মানে কি? স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, লিখো ট্রান্সপারেন্ট,
ক্লিয়ার মানে হচ্ছে ট্রান্সপারেন্ট, PARENT, স্বচ্ছ। দেখো ক্লিয়ার। ওয়েল মানে কি? হোয়াট ইজ ওয়েল? ওয়েল মানে কুয়া, কুয়া, টিউবওয়েল, টিউবওয়েল, নলকূপ। কূপ শুনছো না? কুয়া বোঝো না? কুয়া মানে কি বলতো? পানি তুলে যেগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কুয়া দেখো না, বালতি দিয়ে কোন সিনেমাটির মধ্যে দেখো না, নিচে ফেলে দিয়ে আগের দিনে মানুষ বালতি দিয়ে কুয়া তুলতো, কুয়া তুলতো। আচ্ছা, নলকূপ, টিউবওয়েল। আচ্ছা, so that I saw deep into the clear well of his eyes. তার কোথায়? চোখের ভিতরের কুয়ার মধ্যে আমি তাকিয়ে দেখলাম। বুঝছো? কিসের তো? And gratitude was there. বলো, gratitude was there. What is gratitude? বলো, লিখো gratitude. Very good. Gratitude মানে কৃতজ্ঞতা। এই ওয়ার্ডটাকে তুমি এভাবেও লিখতে পারো, গ্রেটফুলনেস, অথবা লিখতে পারো থ্যাঙ্কফুলনেস। থ্যাঙ্কফুলনেস কেমন? কৃতজ্ঞতা was there. ঠিক আছে? তুমি কি শুনছো এই গানটা? আমার মনের মধ্যখানে, মন যেখানে, হৃদয় সেখানে, সেখানে রেখেছি তোমায় কত না যতন। বাংলা সিনেমার খেয়াল। তাহলে আমার মনের মধ্যখানে কতটা খেয়াল করো। তার চোখের ভিতরে গভীরে গিয়ে আমি দেখলাম সেখানে কি টলমল করছে, কি বলতো? কৃতজ্ঞতা। তার মানে কৃতজ্ঞতাটা কি তার ভিতরে আছে না? নাই আছে। এটা কি কাউন্টারফিট নাকি ইনস্টিংটিভ? ইনস্টিংটিভ। এটা কি ন্যাচারাল না আর্টিফিশিয়াল? ন্যাচারাল। এটা স্পন্টেনিয়াস। এটা কেউ জোর করে কি করাতে পারবে না। Jerry was instinctively courteous, but unfortunately he didn't know how to express his কি বলতো gratitude in words. In কি বলতো words. Very good. Soft কেমন? Soft over the firm granite of his character. Oh, দুর্দান্ত। এটা কেমন বলতো? তার হৃদয়টা কেমন? সফট। ওভার দ্য ফার্ম, ফার্ম মানে দৃঢ়। ভেরি গুড, দৃঢ়। এবার গ্রানাইট লিখো। গ্রানাইট হচ্ছে একটা পাথর যেটা খুব শক্ত হবে, গ্রানাইট। তাহলে সফট ওভার গ্রানাইট কি? দ্য ফার্ম গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার। সফট ওভার দ্য ফার্ম গ্রানাইট অফ হিজ কি বলো? ক্যারেক্টার। কেমন? কি বুঝছো? হ্যাঁ, ফার্ম অর্থ দৃঢ়। দৃঢ়, দৃঢ় মানে কি? মানে একদম হার্ড আর কি, হার্ড। বুঝছো? তো তুমি কি একটা ছেলের এক্সপ্রেশন হচ্ছে কি, তার সে হচ্ছে চরম গুন্ডা টাইপের এক্সপ্রেশন দেখবা, কিন্তু সে অনেক ভালো কাজ করে। আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছিলাম কোন একটা ক্লাসে, নিউ মার্কেটের সামনে আমি বসেছিলাম, বলছিলাম না নিউ মার্কেটের সামনে কতগুলো ছেলে বিড়ি টানতেছিল। তো আমি ফটোকপির কাজ করতেছি বসে। তো একজন বৃদ্ধ মানুষ মানে কোনোভাবে রাস্তা পার করতে পারছে না। ছেলেটা এবার বলছিলাম আমি তো এইভাবে বিড়ি টানতে, হঠাৎ করে খারাপ এটা বিচারে দিয়ে যায়। কিন্তু আমি উঠিনি। Being a teacher, I had the responsibility to do that. But I didn't do. What will people say? এ চিন্তা করছি, আরে না করলে কি হবে, এরকম একটা। I evaded the social responsibility, but he didn't. So I wanted to clap for him, but I silently clapped. ঠিক আছে? বুঝছো? যে ও আসলে কিন্তু বুড়ারে ধরছে, যে বুড়া পরান যাবে মতো, কিন্তু পার্ট তো করে দিছে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে ওই ছেলেটার হৃদয় তুমি বাইরে থেকে দেখলে মনে হবে এটা একটা গ্রানাইট, না দৃঢ় মানে কি, ওর মধ্যে মনে হয় মানে দয়া নাই, বাট কি ইনসাইড হি ওয়াজ ভেরি সফট, হি ওয়াজ ভেরি হিউম্যান, হি ওয়াজ ভেরি কি বলতো ম্যালিয়েবল। কি বলে? ম্যালিয়েবল মানে কি নমনীয়। He was not that hard or firm that he appeared to be. যেরকম মনে হচ্ছে। He became intimate. আসলে intimate মানে কি? লিখো ক্লোজ। বলতো intimate এর নাম কি? Intimation. Wrong. লিখো intimacy. লিখো intimate এর নাম হচ্ছে intimacy. Intimacy শব্দের অর্থ হচ্ছে কি? অন্তরঙ্গতা। অন্তরঙ্গতা, অন্তরঙ্গতা। যেভাবে নুসরা ধরো ওকে নিয়ে বসে সবসময়, এই যে ইন্টিমেসি, মানে মনে হচ্ছে 1 ঘন্টাও ওরা একসাথে না বসে পারবে না। এরকম অনেকে আছে দেখবো, ওই যে সুদীপা দেখবা পারমিতাকে সঙ্গে নিয়ে আসছে, ও রিয়ার সৃজন, আর পারমিতাকে পাইলে আবার ওইদিকে বসে। তারপর প্রিয়া, আদ্রিতা, এগুলো হচ্ছে কি না
হ্যাঁ, কিন্তু সুমাইয়ার ধরো এরকম কোনো চয়েস নেই, বলতে যে যার সাথে বসাবো হিরো আলম হইলেও চলবে। হ্যাঁ, এরকম মানে সুমাইয়া ওর নাম। আচ্ছা, ইন্টিমেট, ইন্টিমেসি মানে কি অন্তরঙ্গ, বলো কি অন্তরঙ্গ। আচ্ছা তাহলে বলো তো তিনি আমার অন্তরঙ্গ, ইংরেজি কি? Intimate, or I have intimacy with him. Now I am intimately connected to him. ঠিক আছে? আচ্ছা দারুণ ওয়ার্ড, ক্লোজ। Of course, with my pointer cat. Pointer মানে হচ্ছে শিকারী কুকুর, আর কুকুরটার নাম কি? Cat. Okay. There is a strange communion. নিচে দাগ দাও। Communion মানে কি? যোগাযোগ বা রিলেশনশিপ। There is a strange communion. একটা weird communion ছিল। Weird মানে কি? Weird মানে অদ্ভুত, peculiar, strange একটা। Communion মানে কি? বলো। রিলেশনশিপ বলার চেষ্টা করো, মুখস্থ হয়ে যাবে দেখো। Between a boy and a dog, না? ওই ছেলেটার সাথে ওই কুকুরটার একটা strange communion ছিল। Because if you are an unfamiliar person, the dog will not come to you. You're not even a child, দেখবা। The child takes some time and inspects you, বলার অর্থ কি? তোমাকে তদন্ত করে, investigates you and then comes close to you. It's not that easy to become intimate to a child even. Even দেখবা বাচ্চারা পর্যন্ত তুমি কোলে দিছো না, প্রথমে নেগলেক্টিং করবে তোমাকে, দেখবে এবার কোলে নিচ্ছ না, তুমি বলছো হ্যাঁ ধরো তুমি যদি এরকম বলো হ্যাঁ কি হ্যাঁ সঙ্গে সঙ্গে মানে I don't like you, I don't like your attitude, who are you? এটা কথা বন্য বেরের বলি লাইক দ্যাট। এটা সবসময় দেখবো তোমাকে ক্যাজোলিং করতে হবে ওকে। আমরা দেখবো বাচ্চাদেরকে কত কিছু বলি, হ্যাঁ কি ক্যাজোল, লিখো ক্যাজোল। হোয়াট ইজ ক্যাজোল? ক্যাজোল মানে হচ্ছে মিষ্টি কথাই তুষ্ট করা। উলু 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 আল্লাহ আল্লাহ জানি না, পাবে পাবে বলি না আমরা, আসলে তো কিছু পারবে না আমরা জানি। হ্যাঁ ক্যাজোল লিখো, মেরি লিখো ক্যাজোল করা না, বলে না এরকম ক্যাজোল। গুড। ক্যাজোলরি, অসম ওয়ার্ড। এটা কাজল না, ফিউচার না। স্টার্ট ক্যাজোলিং, স্টার্ট কি ক্যাজোলিং, CAJOLEIN। ক্যাজোল মিষ্টি কথাই তুষ্ট করা, মিষ্টি কথাই তুষ্ট করা। মারে সাবরিনা, আরে দিদি পারবে মা, দেখবি তুই জীবন অনেক বড় হবে। আসলে তো জানে না টট, ঠিক আছে বুঝছো? এই যে কেজল করতেছে আরেকটু পড়ানোর জন্য, আরেকটু পড়ানোর জন্য। ছোটবেলায় এরকম হতো না, দেখবে তুমি পারবে, দেখবে তুমি অনেক বড় হবে, তোমাকে দেখবে এরকম রাজপুত্র আসবে, হ্যাঁ গোড়া আসবে, এক পায়ে গোড়া থাকবে, আরেক পায়ে কুকুর থাকবে। আচ্ছা, he became intimate, of course, with my pointer pet. There is a strange communion between a boy and a dog. Perhaps মানে কি বলতো? সম্ভবত। They possess, বলো possess মানে কি? Have, নিচে দাগ দাও। Possess মানে have. Okay, the same singleness of spirit, বলো singleness মানে কি? একই ধরনের না, স্পিরিট তাদের চেতনাটা কি একই ধরনের ছিল, সিঙ্গেলনেস অফ স্পিরিট। আচ্ছা, দ্য সেম কাইন্ড অফ উইজডম। দেখছো তুমি দেখো এই যে পারমিতা আসার পরে কি হচ্ছে, খেয়াল করে দেখো এই লাইনটা পুরো বুঝে যাবা। দেখছো ও মনে হচ্ছে কি দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ কাম, অল দ্য প্রোটোকলস আর মেইনটেইন। দেখো দ্য সেনাবাহিনী কর্মচারী আর কামিং দেয়ার টু গিভ হার দ্য কি ডিউ প্লেস, যথাযোগ্য জায়গা ছেড়ে। দেখো এবার দেখবা। আচ্ছা দেখো তাহলে কি বলছে কত এই লাইনটা, পারহ্যাপস দে পোসেস। আচ্ছা এই লাইনটা বুঝছো সবাই কেন বলতো? প্রজ্ঞা, সৃজনীর সাথে পারমিতার কি আছে? একটা স্ট্রেঞ্জ কমিউনিটি। বলো কি স্ট্রেঞ্জ? এটা কিন্তু আমাদের সাথে ওরা কখনো শেয়ার করবে না, রাইট? আচ্ছা আরেকটা কি দেখো, সিঙ্গেলনেস অফ স্পিরিট না, তোমাদের চেতনাগুলো দেখবা অলমোস্ট মিলে যায়। ও যে কথাগুলো বলে ওরা তিনজনের কথাগুলো মিলে যায় বলেই তোমরা একসাথে বসে, ঠিক না? ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা তারপরে দেখো একটা মেয়ে একবার এখানে তোমাদের ক্লাসে মনে হয় 9টা থেকে 10টা, ওই যে মাঝে মাঝে উঠে যেত, ও একদিন, হ্যাঁ বলিও না আবার, ওকে এক একজন এক রকমের হবে, এমনিতে খুব ভালো। ও একদিন উঠে বলতেছে কেউ আমার এখানে বসতে যাচ্ছে না কেন? হ্যাঁ, তার মানে ওর সাথে কমিউনিটিটা কেউ সেট করতে পারতেছে। দেখবা আমরা অনেকেই অ্যালোন থাকতে পছন্দ করি, এলিয়েনেটেড, ঠিক না? আচ্ছা তবে সবার বসা উচিত।
এরপর যে কোনো ধরনের সবার সাথে মিশতে হবে, কিন্তু ওদের গুলো নেওয়া যাবে না সব কিছু। আচ্ছা, দ্য সেম কাইন্ড অফ কি উইজডম, ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন। বলো এক্সপ্লেইন মানে কি? আমরা কি এটাকে ব্যাখ্যা করতে পারবো কেন ওদের মধ্যে এত ভালো একটা যোগাযোগ? পারবো পারবো। আচ্ছা, কেন হয়েছে তোমরাও পারবে না? আর দুইটা পারবা যে তুমি কেন ওর সাথে বসতে চাও? ক্যান ইউ গিভ মি ওয়ান রিজন? বিকজ আই লাইক হার ছাড়া কিছু বলতে পারবো না। দেখবা এই লাইকিং এর ব্যাপারটাই তো তোমার ইনস্টিংক্টিভ। খেয়াল করো, ইয়েস অর নো? না? হ্যাঁ, কমফোর্ট। এই তো কমফোর্টটা কোথেকে আসতেছে? এই বিলিফটা কোথেকে আসতেছে? লাইকিং থেকে আসতেছে। হ্যাঁ, আচ্ছা যাক, এই কুকুরের সাথে ওর একটা ভালো যোগাযোগ হয়েছে। ইট ইজ ডিফিকাল্ট টু এক্সিস্ট, সরি, ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন বাট ইট এক্সিস্টস। না, দারুণ লাইন, লিখো, কি সুন্দর করে লিখছে দেখো। ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন বাট ইট এক্সিস্টস। না, এটা ঠিক বর্ণনা করা যাবে না, বাট কি বুঝে যাবে। আচ্ছা, আমি তোমাকে দুইটা ওয়ার্ড বলছি, বলো তো তাহলে দেয়ার রিলেশনশিপ ইজ কনক্রিট না অ্যাবস্ট্রাক্ট? মূর্ত না বিমূর্ত? বিমূর্ত। এটা শুধু আমি কি ফিল করতে পারি, only I can feel that. Yes or no? Only I can feel that, right? আচ্ছা, তারপরে দেখো নেক্সট ওয়ান কি বলছে, কতগুলো কোথায়? Exist. When I went across the state, when I went across the state for a weekend, I left the dog in Jerry's charge. বলো, বুঝছো না? আমি যখন বাইরে গেলাম কাজে, তখন আমি কাকে দিয়ে গেলাম? রেসপন্সিবিলিটিটা জেরিকে, to look after the dog. What's the name of this dog? Pat. Very good. And it's a pointer. Shikari kukur. Acha. When I went across the state for a weekend, I left the dog in Jerry's charge. My return was belated. Belated, have you heard the word? দেখো প্রায় সময় আমরা বলি belated happy birthday, মানে কি দেরিতে যেটা করা হয়েছে না, belated wishes for you। তাহলে belated মানে কি দেরি হওয়া, লিখো দেরি হওয়া, বিলম্ব হওয়া, belated। ওকে, আচ্ছা, আর যদি তুমি এই ওয়ার্ডটা শিখতে পারো, খুব ভালো ওয়ার্ড, procrastinated। হ্যাঁ, procrastination থেকে আসছে এটা। দেখো, যারা নতুন শুনতেছো তারা এভাবে মনে রাখার চেষ্টা করো, procrastinate। দেখো, procrastinate অর্থ হচ্ছে ডিলে করা, বিলম্ব করা। আমরা দেখবা unnecessarily procrastinate। আমরা যখন থেকে পড়ালেখা শেষ শুরু করি, ওই দিন থেকে যদি আমরা 15 মিনিট করে দিনে সকালে এবং বিকালে ইংরেজি করি, ইংলিশ বই আর বাকি থাকে না, ঠিক না? কিন্তু দেখবা we will keep the heap of studies for the exam to come। বুঝছো কথাটা? হিপস অফ সব নোট দেখবা, এই স্যার ওই স্যার সাজেশন, এটা সব জোগাড় করে ফেলছে, বাট পড়া এক লাইনও হয়নি। ইউ কিপ ইট। এটাকে বলে কি? প্রোক্রাস্টিনেশন। কি বলে? প্রোক্রাস্টিনেশন। আচ্ছা, কতটুকু বললাম? মাই রিটার্ন ওয়াজ belated and fog। বলো, ফগ মানে কি? কুয়াশা। আচ্ছা, তাহলে বলো তো ফগ এর অ্যাডজেক্টিভ কি? foggy, চমৎকার, অসাধারণ। filled, the mountain passes। passes মানে বুঝো আসার জায়গাগুলো, রোডস, নিচে দাগ দাও। passes মানে রোডস, মাউন্টেনের যে passes গুলো। so treacherously, we read this word in Brojan Das, মনে আছে? treachery of weather। treacherous মানে বিশ্বাসঘাতক, লিখো। treacherous মানে হচ্ছে বিশ্বাসঘাতকতার সাথে, কিন্তু এইখানে treacherous মানে হচ্ছে ক্রিটিক্যালি, মারাত্মকভাবে, সিরিয়াসলি, treacherously। ঠিক আছে? যেমন মাঝে মাঝে এরকম দেখতে বলবো, what a treacherous bowling by this young spinner। treacherous spin মানে কি? জাস্ট ও ধরতে পারে না। যখন আমরা কারো, এই দেখো খুব সুন্দর ওয়ার্ড, ডিউপ বলে এটাকে। ডিউপ মানে কি? প্রতারিত হওয়া, লিখো ডিউপ, DUPE। তাহলে তুমি, হ্যাঁ, বলতে he was completely bamboozled। দেখো, খুব সুন্দর ওয়ার্ড, bamboozle, ধোকা খেয়ে যাও, বুঝলে? bamboozled। দেখো, BAMBOOZLED, bamboozled। ওকে, মানে কি? ধোকা খেয়ে যাওয়া, ডিউপড হওয়া, সুইন্ডেল হওয়া, চিটেড হওয়া, ফ্রডেড হওয়া। ঠিক আছে? আচ্ছা, ও দারুণ। So I saw deep into the hold. My return was belated, and the fog filled the mountain passes.
so treacherously that আর কিছু আছে দ্যাট এর পরে দেখো ডট 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 তার মানে কি আমি আসতে পারিনি বিকজ কি বলো মাউন্টেন গুলো কি was filled with fog মাউন্টেনের পথগুলো তখন কি চেনা যায় it was so treacherous হ্যাঁ আচ্ছা এবার কি বলছে it was Monday noon before I reached the cabin the dog had been fed এর নিচে থাকতো feed fed have you ever heard the word fed up শুনছো কখন I'm completely fed up with you দেখবা বাংলায় বলে দেখবা তাই তোমার তুই fed up হয়ে গেলি দেখো that's fed up okay fed মানে এমনিতে হচ্ছে কি খাওয়ানো বলো কি খাওয়ানো এবার can you tell me is it active voice or passive voice বলো তো passive চমৎকার the dog had been fed and cared for তার যত্ন নিল that morning Jerry came early in the afternoon anxious oh beautiful দেখো কি সুন্দর করে ইংরেজি লিখছে Jerry came in the afternoon কমা দিয়ে লিখছে anxious আমরা কখনো এরকম লিখতাম না আমরা লিখতাম anxious Jerry came in the afternoon হ্যাঁ and Jerry was anxious and came in the afternoon কিন্তু ওরা লিখছে দেখো Jerry came in the afternoon কমা anxious okay আচ্ছা the superintendent শুনছো সুপারিনটেন্ডেন্ট মানে হচ্ছে যিনি ওই অরফানেজের প্রধান ওনাকে মানে সুপারভিশন করতেছে প্রধান আর কি হ্যাঁ সুপারিনটেন্ডেন্ট আচ্ছা সুপারিনটেন্ডেন্ট দেখো said nobody would drive in the fog বলছে কেউ কি বলতো এই ফগ এর মধ্যে কেউ গাড়ি চালাবে না he said I came last night and you hadn't come কে আসে নাই বলতো the authoress very good কে আসছে তাহলে জেরি আসছে কেন কারণ সুপারিনটেন্ডেন্ট বলছে যে উনার আসার কোনো সম্ভাবনা নেই বিকজ ইট ওয়াজ কি সো ফিল্ড উইথ কি ফগ ওকে সো আই ব্রট ব্যাক সাম অফ মাই ব্রেকফাস্ট দিস মর্নিং আবার না আরেকটা প্রমাণ পেলাম না দ্য আননেসেসারি থিংস ডান বাই দ্য গ্রেট অফ দ্য হার্ট না এটার কি দরকার ছিল তুমি বলে কি করতে এরকম বাসার একটা কুকুর না খেয়ে আছে হ্যাঁ এমনিতে ইংরেজিতে একটা লাইন আছে বলছে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু সিরিয়াসলি করো আচ্ছা সাবিনা খুব অ্যানয়েড হয়ে বলছে সিরিয়াসলি করো কে প্রত্যুষ করো ভেরি গুড মানুষকে খাবার দাও মানে পাশের বাসায় মানুষকে জিজ্ঞেস আচ্ছা শুধু কুকুরকে দাও there are kind of people now who take more care of dogs than the human beings Anushka Sharma posted a dog's picture and said that I took care of 2 dogs one dog another was Virat Kohli তো এখন আমি ওরও যত্ন নেই ওটা বলতে চাচ্ছি কিন্তু কথা হচ্ছে কুকুররা যে কোনো ভাবে তাদের জীবন কাটাতে পারে মানুষ পারবে সো এট ফার্স্ট আমাদেরকে কার কাছে আসতে হবে কিন্তু অনেকে আছেন দেখবে ডগ লাভার্স খুব মারাত্মক কিন্তু ওরা খুব পছন্দ করে ভালোবাসে আচ্ছা হ্যাঁ এখন তো প্রায় প্রত্যেকটা হিন্দি ওই যে যারা অভিনয় করে ওদের তো কুকুরের প্রতি যে ভালোবাসা মারাত্মক অসম আচ্ছা আবার বিড়ালের প্রতি নেই আচ্ছা I reached the cabin. The dog, the superintendent said nobody would drive in the fog. He said, I came last night and you hadn't come. So I brought back some of my breakfast this morning. I wouldn't have let anything happen to him. Boloto? I wouldn't have let anything happen to him. Maniki, ami tar kichu hote ditam. I gave him $1 in payment. আমি বললাম এই ডলারটা রাখো খুশি হয়েছে তোমার কাজ and he looked at it and went away তাকালো চলে গেল কারণ কি ওই ডলারের প্রতি তার কোনো মোহ ছিল না সে করেছে কোত্থেকে ইনস্টিংক্টিভলি বল অর্থ কি সহজাত ভাবে but the night he came in the darkness and knocked at the door রাতে আসলো এবং কি দরজায় কড়া নাড়লো come in Jerry I said if you are allowed to be away this late বল অর্থ কি if you are allowed to be away this late মানে কি হ্যাঁ অরফানেজ থেকে যদি তোমাকে পারমিশন দেওয়া থাকে তাহলে আসো আমাদের সাথে থাকো আজকে
I told maybe a story. He said, I told them, I thought you would want to see me. আমি তাদেরকে একটা গল্প বলে আসছি, বলছে কি তুমি আমাকে দেখতে চাচ্ছ এই জন্য আমি যাচ্ছি। হ্যাঁ, That's true, I assured him. আমি বললাম হ্যাঁ হ্যাঁ সত্যি আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম। And I saw his relief. ও তো মিথ্যা বলে আসছে আসলে। ওখানে কি বলছে যে রাইটার আমাকে দেখতে চাচ্ছে, কথা আছে ওর অন্যের সাথে একটু কথা বলে আসি। I saw his relief. বলো রিলিফ মানে প্রশান্তি। Very good. I want to hear about how you managed with the dog. কিভাবে তুমি পয়েন্টারকে সামলাইছো, আমি তো এতদিন ছিলাম না। He sat by the fire with me and told me of their 2 days together. There are how many days they passed? 2 days. KK, the dog and Jay. The dog lay close. নিচে দাগ দাও, lay close. লিখে রাখো lay শব্দটার এখানে দাগ দিয়ে লিখো lie এর past tense হচ্ছে কি lay। এই যে এটা lie, lay, laying। মনে রাখবা laid laid হবে না, lie lay laying হবে। ওকে, আচ্ছা lie, lay close। ওকে, the dog lay close to him। হ্যাঁ, কুকুরটা গিয়ে তার পাশে কি বলতো শুয়েছিল। and found a comfort there and I didn't have for him। না মানে যে কমফোর্টটা সে পাচ্ছিল জেরির পাশে থেকে, ওই কমফোর্টটা আমিও আমার সাথেও পাই না। He stayed right with me, he told me, except when he ran in the laurel। বলছে কুকুরটা আমার সাথে খুবই কমফোর্টেবলি ছিল, শুধু একটা সময় ওকে আমি পেতাম না। এটা কখন? যখন লরেল গাছের মধ্যে আমরা হাঁটতাম, লরেল গাছের নিচে যখন আমরা হাঁটতাম, তখন সে কি দৌড়াতে থাকতো। কে? কুকুর। হ্যাঁ, কুকুর মানে কুকুরের মতো কুকুর। দেখো, except when he ran in the laurel, there was a place where the grass was high and I lay down in it and hid। বুঝছো? হিড মানে বুঝছো হাইডের past tense, এবং আমি লুকাতাম কার কাছ থেকে? কুকুরের কাছ থেকে। আচ্ছা, I could hear pet hunting for me। না মানে কি আমি শুনতাম সে কি আমার নাম ধরে ডাকছে। হ্যাঁ, কি জেরি তুমি কোথায়? হ্যাঁ, না জেরি তুমি কোথায় বলতো, কি বলতো? কেউ কেউ করতে হয়েছে, ওর ভাষা তো একটাই, ও তার আমাদের মতো এত ভার্সেটাইল না ভাষার দিক থেকে। When he found me, he acted crazy। কিছু বুঝছো? When he, এমনিতে কখনো দেখছো কুকুররা দেখবা তাদের মালিক যেগুলা অন্য রকমের আদর করে দেখবা না, কিরকম করবে দেখবা। এইটা একবার দেখবা এদিক দিয়ে চলে যাচ্ছে, এদিকে দেখবা চিপা দিয়ে করে দিচ্ছে। হ্যাঁ, তারপর পাহাড় ওখানে এরকম করে, প্রভুভক্ত মারাত্মক। কেমন? ঠিক আছে, তুমি ধর একটা বাঘ পালাইছো, এটা এরকম করবে না। দেখো প্রথমে তোমাকে নিয়ে যাবে ধরে, let's start the feast banquet। আসো আজকে বুড়ি ভোজ হবে। ওকে, তারপর when he found me, he acted crazy and এটা কি he ran around and around me in circle। বলো তো, কুকুরটা চারদিকে আমাকে ঘুরে ঘুরে নাচতো, এই দৌড়াতো। We watched the flames। আমরা একসাথে কি বলতো, ফ্লেম মানে বুঝো আগুনের শিখা। ভেরি গুড, কোথায় পাইছি এটা? That's an epilogue। বুঝছো, এটা আসলে আগুনের শিখা না, অর্থাৎ এটা হচ্ছে আপেল গাছের একটা গুড়ি, গুড়ি বুঝো কাটা টুকরা আর কি, বড় টুকরা। ওখানে যখন সূর্যের আলোটা পড়ছে মনে হচ্ছে এটা একটা ফ্লেমের মতো, বুঝছো, এই জন্য বলছে। এবার হচ্ছে এই ইংরেজিটা, এটা ওয়ান অফ দ্য বেস্ট, এটা প্রায় সময় এটা আছে তোমার কি বলে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। It burns the prettiest of any wood। It burns the prettiest of any wood। ওই আপেল গাছের যে টুকরাটা সেটা সবচেয়ে বেশি জ্বলে, সুন্দরভাবে জ্বলে, এই জন্য বলছে it burns the prettiest of any wood। কেউ বলতে পারবে এটা কোন ডিগ্রি? সুপারলেটিভ। এখন যদি আমরা এটাকে পজিটিভ করি কি হবে? No other, no other wood burns, no is not, no other wood burns as pretty as it। আর যদি কম্পারেটিভ করো, it burns prettier than any other wood। Brilliant, we were very close, আমরা খুব intimate ছিলাম। He was suddenly impelled to speak। নিচে দাঁড়াতো, he was suddenly impelled to speak। impelled মানে কি বলো তো? encouraged লিখো, সে কথা বলতে চায়। he was না
হি ওয়াজ ইম্পেলড টু স্পিক। ইম্পেলড মানে কি? প্রণোদিত হওয়া। এতদিন কি কথা বলতো? জেরি তো কথা বলতো না। জেরি কেমন? তোমার প্রথম দিক থেকে জেরিকে দেখার পরে মনে হবে হি ওয়াজ এন অবস্টিনেট গাই। বলো অবস্টিনেট মানে কি? একগুঁয়ে টাইপের, দেখবা না? ওকে জিজ্ঞেস করতেছে কাট কাটতে পারবে, ও বলতেছে সাইজ ডু নট ম্যাটার, চপিং উড। এটা একটা উত্তর হতে পারে না? তোমার কনজাংশন পড়াটা কি তুমি বুঝছো? দেখবেন পরীক্ষার খাতায়। হলো, ইজ ইট দ্য আনসার? শুড ইট বি? এটা কি উচিত এভাবে আনসার করা? না? তার মানে তুমি কথা বলতে চাচ্ছ না। ইউ আর ভেরি রেটিসেন্ট। হ্যাভ ইউ হার্ড দ্য ওয়ার্ড রেটিসেন্ট? লিখো RETICENT। ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট। রেটিসেন্ট মানে হচ্ছে হু ডাজন্ট ওয়ান্ট টু স্পিক। ধরো তুমি 3টা প্রশ্ন করছো, ও একটা উত্তর দিবে। RETICENT। রেটিসেন্ট। রেটিসেন্ট মানে অল্পভাষী, মিতভাষী বলে। RETICENT। ঠিক আছে। আপনি কিছুদিন আগে শুনলাম হায়দ্রাবাদ গেছেন AIG-তে, তো এখন কেমন আছেন? মানে খাবার দাবার ইয়ে। আমার এক রিলেটিভকে জিজ্ঞেস করতেছে, তাকাইছে ভালো। আরেকজনকে জিজ্ঞেস করতেছে, ধরো একই কথা আরেকজনকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি চেন্নাই গেছিলেন, ডাক্তার দেখেছেন? ভাই চট্টগ্রাম তুন উড়ানোর পরে তুন বর্ণনা শুরু হয়েছিল। So elaborate. You want him to stop, or you want him to bomb blast to make him speak. এখন এই মানুষটা যদি হঠাৎ করে কথা বলা শুরু করে, ইটস এ কাইন্ড অফ সারপ্রাইজ। কারণ উনি উত্তর দেয় এইভাবে। বুঝছো কথাটা? জেরি আজকে কেন জানি কথা বলতে চাচ্ছে, ইম্পেলড টু স্পিক। কি কথা তার সাথে? তার সাথে দেখো। ওকে, ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার। ও ফাইন। বলছে তোমাকে দেখতে আমার অনেকটা আমার মার মতো লাগে। Did Jerry have a mother? Did Jerry have a mother? জেরি কি কোনো মা ছিল? No, you can guess because he is an orphan. এই বুঝছো, ও তো অরফানেজে থাকতো। তো কোনো মা সাধারণত তার ছেলেকে জীবিত অবস্থায় অরফানেজে পাঠাবে না, এটাই বলছে। দেখো, হতেও পারে কারণ দুনিয়া চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা যখনকার সময়, তখনকার মানুষ অনেক মানবিক ছিল। হ্যাঁ, আচ্ছা। স্পেশালি ইন দ্য ডার্ক, কোথায় জানি বলছিলাম, ভুলে গেছি। ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, হি সেড। স্পেশালি ইন দ্য কি বলো, ডার্ক বাই দ্য ফায়ার। স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার মানে বুঝছো, মানে এক পাশটা দেখতে, এখানে ধরো একটা আলোর গ্লো পড়বে না? হ্যাঁ, এটা আর কি। এটা কিসের মতো? মাই না? ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো নেক্সট ওয়ান কি বলছে। বলছে ইউ লুক লাইক মাই ফাদার। ও মাই গড। ধরো না, আমার ছেলে ধরো ইংল্যান্ডে গেছে, হঠাৎ করে একটা মানুষকে, হাই হ্যালো হ্যালো, ওয়াও ইউ লুক লাইক মাই ফাদার, তার মানে নাই। বুঝলে? এটা দেখেই বলছে, হয়তো এরকম দেখবো পিছন দিক থেকে দেখে না, তারপর হঠাৎ করে, হ্যাঁ হঠাৎ করে, না সরি আমি বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, আসলে ডাকে যা আরাধনরে। হ্যাঁ দেখো। ওকে okay, all those years you have remembered. But you were only 4, Jerry, when you came here. You have remembered how she looked all these years. Always. 4 বছর বয়সে তুমি এখানে আসছো, তোমার এখনো মনে আছে যে তোমার মা দেখতে কেমন ছিল? There is a little bit of doubt, না? আচ্ছা, my mother lives in Mandel, না? বুঝছো গল্পটার নাম কি? A Mother in Mandel। ছোট গল্পের সার্থকতা পড়ছো? তোমাদের এখন আছে এগুলা বাংলায়? মানে নামের সার্থকতা, নামকরণের সার্থকতা কখনো পড়ো নাই না? একটা গল্পের নামকরণের সার্থকতা আছে, যে কেন নামকরণটা করা হয়। কেন হৈমন্তী গল্পের নাম হৈমন্তী, নট অপু? অপু তো নাই। হ্যাঁ, তো হৈমন্তী না দিয়ে তো এরকম অনেক গল্প আছে দেখবা, যেমন শেষের কবিতা, তো ওখানে তো কারো নাম দিইনি। শেষের কবিতা কেন দিই? ঠিক না? যেমন বিসর্জন কেন না? ঠিক না? ওখানে রাজা তো সবচেয়ে পাওয়ারফুল, কিন্তু বিসর্জন কেন? কাবুলিওয়ালা কেন? এই তো মানে ওদের একটা সাইকোলজিক্যাল জিনিস থাকে, কেমন? আচ্ছা।
তারপরে দেখো কি বলছে, my mother lives in কি mental for a moment finding that, শুনো, finding that he had a mother shocked me. আমি যখন শুনলাম, when I heard that Jerry had a mother, that shocked me. Why? Everybody has a mother, ঠিক না? প্রত্যেকের তো মা আছে, তাহলে কেন রাইটার শকড হলো জেরির মা আছে শুনে? ও কি আশা করছিল জেরির মা ছিল না? জেরি ওয়াজ ফলেন ফ্রম দ্য স্কাই, বেঁচে আছে, এটা শুনে উনি শকড হয়েছে। এটা কেমন মা? ওকে, I didn't know why it disturbed me. দেখো বলছে, আমি জানি না কেন এটা আমাকে কি কষ্ট দিচ্ছে, কেন এটা আমাকে ডিস্টার্ব করছে। Then I understood my distress. নিচে দেখো, distress, D-I-S-T-R-E-S-S, লিখো distress মানে কি? দুর্দশা, কষ্ট। ইংরেজি লিখো sufferings, sufferings, distress মানে sufferings, ঠিক আছে? আচ্ছা, D-I-S-T-R-E-S-S, distress মানে কষ্ট বা sufferings, আর এটার অ্যাডজেক্টিভ হচ্ছে distressful। তাহলে লিখো, অথবা এই ওয়ার্ডটাও লিখতে পারো অ্যাগোনি, অ্যাগোনি, এটা আমরা কোথায় জানি পড়েছিলাম। Then I understood my distress. আমি আমার কি বলতো ডিস্ট্রেসটা বুঝতে পারলাম। ডিস্ট্রেস মানে কি বলতো? দুর্দশা বা কি কষ্টটা বুঝতে পারলাম। কেমন? আচ্ছা, I didn't know, কোথায়? I was filled with a passionate resentment that any woman should go away and leave her son. তাহলে দেখো বাকিগুলো মনে হয় বুঝছো। I was filled with a passionate, passionate মানে কি? ইমোশনাল, আবেগপ্রবণ। রিসেন্টমেন্ট মানে লিখো R-E-S-E-N-T, মেন্ট, M-E-N-T। রিসেন্টমেন্ট মানে আমরা প্রপার বাংলায় বলতে পারি তিক্ততা, তিক্ততা, একটা বিটারনেস, একটা প্যাশনেট বিটারনেস, মনের ভিতর থেকে আমার উপচে পড়তেছে ওই মেয়েটার প্রতি কি হেট্রেড, একটা ঘৃণা, একটা তিক্ততা, একটা বিটারনেস, একটা কষ্ট। তার জন্য? জেরির জন্য। আর তার মার জন্য কি উপচে পড়া ঘৃণা। কেন? ওয়াই? বিকজ হাউ ডিড এ মাদার লিভ সাচ এ কিউট চাইল্ড? তাহলে কি জেরি কিউট ছিল বলে এরকম? নট লাইক দ্যাট, এনি চাইল্ড ইজ কিউট না? তার মার কাছে কি সে কিউট। আমিও আমার মার কাছে কিউট। তুমি তোমার মার কাছে কিউট না? বলে না তোমাকে? বলে না? ভিতরে ভিতরে বলে, কিন্তু তোমাকে বললে তো তুমি আরো বাদরামি শুরু করবে। এই জন্য এখন চাপা রাখে কথাগুলো। হ্যাঁ, আচ্ছা, প্যাশনেট রিসেন্টমেন্ট that any woman should go away and leave her son. A son like this one, এরকম একটা ছেলে, এত কিউট, এত নাইস একটা ছেলেকে কিভাবে ফেলে গেল না? The orphanage was a wholesome place. Orphanage-টা কেমন? Wholesome, very nice word, লিখো wholesome। Wholesome মানে কি? অনুকূল যে পরিবেশটা, সুন্দর যে পরিবেশটা, এটাকে হোলসাম। তুমি খাবারের ক্ষেত্রে বলতে পারো হোলসাম ফুড, পরিবেশের ক্ষেত্রে বলতে পারো হোলসাম রিলেশনশিপ বলতে পারো। ইটস অ্যান এক্সেলেন্ট ওয়ার্ড। হোলসাম হচ্ছে যেটা কি বলতো? হোলসাম ওয়েদার বলতে পারো। যেমন এখন আমরা একটা হোলসাম ওয়েদারের মধ্যে আছি, কিছুদিন আগে আমরা ছিলাম ইনক্লেমেন্ট ওয়েদারের মধ্যে, সহ্য করতে পারছিলাম না, ইনটলারেবল একটা ওয়েদার, ঠিক না? এখন আমরা মোটামুটি কি হোলসাম, দুর্দান্ত। আচ্ছা, প্লেস মুখস্থ হয়েছে এটা, হোলসাম প্লেস। দ্য ফুড ওয়াজ মোর দেন অ্যাডিকুয়েট, বলো অ্যাডিকুয়েট মানে সাফিসিয়েন্ট। অ্যাম্পল, বলো কি অ্যাম্পল। তাহলে সচরাচর যে অরফানেজ গুলো তার চেয়ে জেরি অনেক ভালো আছে, বিকজ দ্য অরফানেজ টুক কেয়ার অফ দ্য কি চিলড্রেন ভেরি নাইসলি, ঠিক না? তার কাছে কি প্রচুর খাবার আছে, তার কাছে কি বলতো ভালো একটা হোলসাম একটা প্লেস আছে থাকার জন্য। তাহলে জেরি ওয়াজ নট ইন ওয়ান্ট অফ এনিথিং, বলো অর্থ কি? জেরি ওয়াজ নট ইন ওয়ান্ট অফ এনিথিং, কোনো কিছুর অভাবে নেই। হি ওয়াজ নট ইন স্কারসিটি, বাট তারপরও কি শি ওয়াজ ফিল্ড উইথ প্যাশনেট রিসেন্টমেন্ট, বলো অর্থ কি? তিক্ততায় ভরে গেল। কেন একটা ছেলেকে তার বাবা মাকে ছাড়া থাকতে হবে, ঠিক না? আচ্ছা, ভেরি গুড, অসম। দেখো কোথায়? দ্য বয়েজ ওয়ার হেলদি। আচ্ছা, বুঝছো, মানে ছেলেগুলো কি হেলদি, ওখানে অরফানেজের ছেলেগুলো। গ্রান্টেড পারহ্যাপস, গ্রান্টেড মানে কি জানো? এখানে একটা ওয়ার্ড দিয়ে বুঝে দিচ্ছে গ্রান্টেড, যে আমরা মেনে নিচ্ছি,
পারহ্যাপস সম্ভবত দ্য বয় ফেল্ট নো ল্যাক, বল অর্থ কি? দ্য বয় ফেল্ট নো ল্যাক, কোনো অভাববোধ তাদের নেই। কেমন? ফেল উইথ ব্লাড ফ্যাট দ্য বাউলস, বাট হোয়াট ব্লাড, নিচে দাগ দিয়ে রাখো, সবচেয়ে ক্রিটিক্যাল লাইন, what blood fed the bowel of a woman who didn't yearn over the child's lean body that had come in parturition out of her own? বুঝছো, বডি বুঝছো যে শুধু, হ্যাঁ, আর ব্লাড বুঝছো মনে হয় না? ইয়া, লাইনটা বুঝছো? Start, you are a gem. Can you please explain what you have understood? মানে আমি একেবারে ডিরেক্ট No need. You just explain what you understand. মানে ওই মহিলাটা এসে মানেটা আমরা বুঝছি, পরেরটা তুমি মানে দিবে বুঝছো তো, আমি বলছি মানেটা আমি বুঝছি, পরেরটা বুঝো তো। মানে কিন্তু মানেই বুঝাচ্ছে আমাদের, মানে 4 টাইমস। আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত আমরা শুধু মানেই বুঝবো। ওকে, স্টার্ট প্লিজ। কেমন জিনিস যেটা ওনাকে মানে নিজে জন্ম দিছে, মানে ওই ছেলেটাকে মানে বিউটিফুল, হ্যাঁ। ও কিন্তু বুঝে দিচ্ছে ব্যাপারটা, মানে জন্ম দিচ্ছে দেখে এটা দিয়ে তুমি কি বুঝছো, এটা দিয়ে কিন্তু বুঝে দিচ্ছে মানে parturition। আচ্ছা লিখো, parturition হচ্ছে the most complicated word here। এটা হচ্ছে চাইল্ড বার্থ, একদম ভালোভাবে বুঝতে পারছি, চাইল্ড বার্থ অথবা ডেলিভারি। parturition যে ওয়ার্ডটা, এটা হচ্ছে তোমার কি চাইল্ড বার্থ অথবা কি ডেলিভারি। এখন বলছে, হ্যাঁ, বাউলস মানে তো বুঝো সবাই, বাউল মানে কি বলো? হ্যাঁ, অ্যাবডোমেন, শুনছো? অ্যাবডোমিনাল যে জায়গাটা, অথবা ইন্টেস্টাইন শুনছো কখনো? ইন্টেস্টাইন। যাক, পুরো ব্যাপারটা হচ্ছে আমরা যেখানের মধ্যে থাকি এরকম একটা জিনিস থাকে না, দেখছো তোমরা নিশ্চয় বায়োলজিতে, ঠিক আছে? তারপর আমাদের সাথে মার কি থাকে, একটা ইম্বিলিক্যাল কর্ড থাকে, কানেক্টেড থাকে, তারপর এটা ডিসকানেক্টেড হয়ে যায়। এই জন্য দেখবে সবচেয়ে ড্রন ফিল করি না, আমার পরিবারে সবচেয়ে অ্যাংরি উইমেন এবং সবচেয়ে হচ্ছে আমার বউ, কিন্তু তারপরও দেখা যায় ছেলে মেয়েগুলো আমি এত আদর করি, বুঝছো? তারপরে এট দ্য এন্ড অফ দ্য ডে বলবো যে কি আমার মা এটা, আমার মা ওটা, তুমি বাবা উল্টা উল্টা কথা বলো। এটাই হচ্ছে বন্ড, বুঝছো? আজকে একটু আমি আমার মার সাথে থাকবো, কিছুক্ষণ আগে বকা দিছে, মারি দিলি তোরা হাড়ি দিলি, হ্যাঁ আমি বলছি না না এগুলো কাটা উচিত হবে। তাহলে দেখো, granted, শুনো এবার পুরো লাইনটা, granted perhaps that the boy felt no leg, what blood fed the bowels of a woman, বলছে কোন রক্ত দিয়ে এই বাউলটা তৈরি হয়েছে, মানে কোন ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে। কেমন? যে ইয়ার্ন করে না, ইয়ার্ন মানে কি তীব্রভাবে চায় না, বলো তীব্রভাবে চায় না। একটা ছেলের লিন বডি, লিন মানে কি লিখো, লিন মানে স্লিম, হার্ড ডিশার, ভেরি গুড, স্লিম লিখে রাখো, লিন বডি। দ্য ফ্রেজাইল মানে ভঙ্গুর, কেমন, ভেরি গুড, সুন্দর ওয়ার্ড। দ্যাট হ্যাড কাম ইন পার্চুরেশন আউট অফ হার ওন, যার নিজের বাউল থেকে মানে নিজের পেট থেকে জন্ম নেওয়া এরকম একটা শিশুর প্রতি কোনো কি নাই, বলতো? ইসরাত কিন্তু দারুণ বুঝেছে। I have understood the meaning of money now. Okay. Have you seen her, Jerry? কে বলছে? রাইটার জিজ্ঞেস করছে, তুমি কি তাকে দেখেছো? Lately. দেখছো গ্রামার অসাধারণ। দেখো লেটলি মানে কি জানো? রিসেন্টলি। নিচে দাগ দাও। লেট মানে কিন্তু দেরি, কিন্তু লেটলি মানে কি সাম্প্রতিক কালে। তাহলে বলছে হ্যাভ ইউ সিন হার লেটলি। খেয়াল করো, হ্যাভ ইউ সিন প্রেজেন্ট পারফেক্টের সাথে বসে লেটলি শব্দটা। আবার লেটলি না লিখে তুমি এটাও লিখতে পারবা, লিখো অফ লেট। অফ লেট মানে কি সাম্প্রতিক সময়, কেমন? অফ লেট। আচ্ছা, এবার কি বলছে দেখো, লেটলি আই আস্ক আই সি হার এভরি সামার শি সেন্ডস ফর মি। বুঝছো, আমি প্রত্যেক গ্রীষ্মকালে তাকে দেখি, শি সেন্ডস ফর মি, আমার জন্য সে পাঠায়।
I wanted to cry out. আমি আমার সমস্ত শক্তি দিয়ে এক্সপ্লেইন করতে চাচ্ছিলাম, চিৎকার করতে চাচ্ছিলাম। এগুলো হন মাতর, হ্যাঁ, লাইক দ্যাট। Why are you not with her? বুঝছো? তাহলে তুমি তার সাথে নেই কেন? না, তুমি কেন? Why are you at the orphanage? Brilliant, এই তো awesome. How can she let you go away again? কিভাবে? হ্যাঁ, কিভাবে কি বলো তো? হ্যাঁ, আচ্ছা, তোমাকে আবার আসতে দিল। He said she comes up here from Manville whenever she can. Manville থেকে তিনি আসেন যখনই সময় পান। She doesn't have a job now. His face shone in the firelight. Car face? Shone in the firelight. Okay. She wanted to give me a puppy. Puppy মানে কি? না না না, কুকুরের বাচ্চা। হ্যাঁ, ঠিক আছে, ও যেটা বলছে ওটা লোকালি অনেকেই বলে দেখবা। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটা পাপি এরকম বলে দেখবা। ওকে, যাক, দেখো পাপি আর বিড়ালের বাচ্চা হচ্ছে কিটেন। ওকে, আচ্ছা, আর গরু ছাগলের বাচ্চা হচ্ছে কাপ। ঠিক আছে, আর সিংহের বাচ্চা একটু কাপ। মানুষের বাচ্চা হচ্ছে বেবি, তবে বেবি উন্নত বেবি, চাইল্ড। আর বেশি সুন্দর বাচ্চা শিখলে অফস্প্রিং। আর একটু বড় বেবি গুলোকে আমরা বলি ইনফ্যান্ট, আর যেগুলো এমনিতে একটু একটু উঠে দাঁড়ায় ওদেরকে বলি টডলার। এগুলো আমরা কোন একটা চ্যাপ্টারে লিখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, চিলড্রেন, কোথায় জানি বলতে যাচ্ছিলাম? ওই কোডে। She wanted to give me a puppy, but she can't let any one boy keep a puppy. You remember the suit I had on last Sunday? Suit, কেমন? Shoot না, cute. আচ্ছা, very good. আচ্ছা, he was plainly proud. He was plainly proud. দেখছো, he was plainly proud মানে কি? দেখবে যখন দেখবা, if you go to a high class marriage ceremony like that, দেখবা ওয়াইফটাকে এভাবে নিয়ে হাঁটে, যারা বড় বড় মানুষটা দেখবা। আর আমার বাবা আমার মা দেখবে এইভাবে তাকাইছে, তাহলে কি ওদের সাথে সম্পর্ক কি ভালো নেই? ওই যে যারা হাঁটতেছে ওরা দেখবা আফটার 2 days you will see that they are divorced, but they are not. ঠিক আছে, এটা হচ্ছে আমার কেন জানি মনে হয়েছে এটা আরো ইনসিকিউরিটি থেকে করে মানুষ। দরকার কি? আমাদের মা বাবাদের দেখো না, আমি তো মনে হয় না কোনো বিয়েতে গেলে কি এইভাবে ধরে নেই দেখবা। এট দ্য টাইম কিন্তু প্রয়োজন হলে ধরবে, কোথায় একটা রাস্তা পার হতে পারতেছে না, এইভাবে ধরবে দেখবা, টেম্পো শোভন হবে। তার মানে দেখো, ভালোবাসাটা কি ইনস্টিংক্টিভ, জেরির মতো। ওরা দে বিকাম টম এন্ড জেরি। আমাদের মা বাবারা অলমোস্ট লাইক টম এন্ড জেরি, দেখিও, কিন্তু ওদের ভালোবাসাটা কি ইনস্টিংক্টিভ, যেটা আমাদের মধ্যে পাস পায়। অদ্ভুত এনার্জি, খুব সুন্দর। আচ্ছা, he was plainly proud. She sent me, কোথায়? She sent me there for Christmas. The Christmas before that, he drew a long breath. Plainly proud, একটু না, প্লেনলি প্রাউড কথাটা কি আমি বুঝতে পারছি তোমাদেরকে? মানে দেখলেই বোঝা যাচ্ছে কি বলতো, সে এটা বলে খুব প্রাউড ফিল করতেছে। আমার মা প্রত্যেক সময় আসে, তো ভাবটা হ্যাঁ ভেতরে ভেতরে এরকম একটা ভাব আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কতটুকু। Oh, the Christmas before that, he drew a long breath, বলো কি? Breath. Savoring the memory. Oh, beautiful word. লিখো, savoring the memory. What savoring? Reminiscing. Very good. Savoring মানে হচ্ছে কি? Relishing the memory. লিখো relish. শুনছো এটা? RELISH মানে কি? স্মৃতিটাকে বলার সময় সে একটা কি আনন্দ পাচ্ছে না। তুমি এটা না বলে I'm going to share the memory না বলে I'd like to savor the memory with you. I'd like to relish that memory. I want to কি বলো তো express what I feel like. Okay? Savor. এমনিতে savor মানে কি জানো? সেভার মানে হচ্ছে যে জিনিসটা তোমাকে কি দিবে বলো তো, খাওয়ার আনন্দ দিবে, ওটাকে সেভার বলে। আর ওই ধরনের খাবারকে আমরা বলি সেভারি ফুড। লিখো, হ্যাঁ, ভেরি গুড। এটা হচ্ছে
এই বানানটা হচ্ছে ব্রিটিশ, আর যখন ইউ থাকবে না তখন হচ্ছে আমেরিকান। ওরা কোনটা ইউজ করছে দেখো, ওরা ইউ ইউজ করে না, তাইলে ওটা আমেরিকানটাই লিখছে, কোনো সমস্যা নেই। এই বানানটাও তুমি পাবে, তুমি যে কোনো বানানের মধ্যে এটা মনে রাখবা। যেমন ফেভার, Color. কেমন, যেমন কালার, ভেরি গুড। এই দেখো তুমি ডিকশনারিতে দেখবা দুইটা বানান আছে, আবার অনেক বানানের মধ্যে দেখবা এরকম আছে, দেখবা মিটার, কেমন, এই দেখবা দুইটা বানান দেখা দিচ্ছে ওরা, দেখবা মিটার। এটা হচ্ছে আমেরিকান, ই ভিতরে থাকে, যেমন সেন্টার, সেন্টার বানানের মধ্যে আছে দেখবা ই ভিতরে আমেরিকান, ই বাইরে ব্রিটিশ, ঠিক আছে। আচ্ছা, ইউ না থাকলে আমেরিকান, ভেরি গুড, আর ইউ থাকলে ভেরি গুড। আচ্ছা, সেভেন, দা মেমরি, শি সেন্ট মি, আমরা ব্রিটিশ, আমাদের আমাদের প্রধানমন্ত্রী বলছে না আমরা আর আমেরিকা যাবো, হ্যাঁ দেখাচ্ছে। শি সেন্ট মি আ পেয়ার অফ স্কেটস। ও আমার এটা, এই জিনিসটা আমার এত ভালো লাগছে। বাংলাদেশের মনে হয় প্রথম কোন রাষ্ট্রনায়ক এইভাবে আমেরিকাকে বলতে পারছে। অসাম কথা, 20 ঘন্টা ফ্লাইটে করে আপনার ওখানে যাবো, কি আছে তো আপনার ওখানে, বাহ। হ্যাঁ, এটা তো এই জন্যই তো ওরা করতেছে ওরা। আমাদের এখানে বড় বড় পোস্টের অনেক মানুষের ছেলে মেয়ে তো আমেরিকা থাকে, বুঝো নাই, কিন্তু ওরা তো সবকিছুতে নাক গলাইতে পারবে না। Life হচ্ছে। না, পক্ষে বলতেছি। Okay. Escapes. I let the other boys use them, but they are careful of them. What circumstances other than poverty? তো এই ভিডিওগুলো কি তোমরা শেয়ার করতে পারবা? পারে না, শুধু আমরা পারবো না, যারা অ্যাডমিন আছে ওরা। মানে এখান থেকে কি এটা তোমরা নিয়ে আরেকজনকে পাঠিয়ে দিতে পারবে? তো হয়েছে তো, তাহলে কি? ও আচ্ছা, অন্যজনকে স্ক্রিন রেকর্ডিং মানে ওইটা ফুল রেকর্ড হয়ে যাবে? মারাত্মক না, তাহলে তো এগুলো মুছে দেওয়া উচিত। আমরা তারা রেখে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাবা, অসুবিধা নেই। I let the other boys use them, but they are careful of them. এই শুনো কি বলছে একটু। She sent me a pair of skates. আমার জন্য কি স্কেট পাঠিয়েছে। স্কেটিং তো বুঝো, দেখছো। I let the other boys use them, but they are careful of them. What circumstances other than poverty? শেষ লাইনটা দেখো কি বলছে। What circumstances other than poverty? বলছে কি, আর কোন কারণে, দারিদ্র ছাড়া আর কোন কারণে বলতো কি, আর কিছু বলে না। এরকম একটা ছেলেকে মা অরফানেজে রাখতে পারে। I am going to take the dollar you gave me for taking care of Kate, he said, and buy her a pair of gloves. আমি তার জন্য কি কিনবো? গ্লাভস কিনবো। কার জন্য? মায়ের জন্য। মা আছে। I hated her, poverty or not. আচ্ছা, এই লাইনটা পরে শেষ করে দিচ্ছি। I hated her মানে কি, আমি তাকে ঘৃণা করি। Poverty or not, there was other food than bread. ওই লাইনটা শুনো, there was other food than bread মানে কি, রুটি ছাড়া অন্য খাবার আছে। What does it mean? রুটি ছাড়া অন্য খাবার। তুমি তো মনে করছো রুটি ছাড়া চিকেন আছে, এটা বলছে না, বলছে খাবার ছাড়াও পৃথিবীতে অন্য অনেক ইমোশন আছে না। কতটুকু খাইলে তুমি তৃপ্ত সেটা তো তুমি জানো। You want to eat, না eat and eat and eat and then vomit because you can't eat all. Okay? আচ্ছা, তারপর কি বলছে দেখো, pray and the soul could starve as quickly as the body. না, যেভাবে আমাদের খাবার না পেলে বডি স্টার্ভ করে। স্টার্ভ মানে কি, না খেয়ে থাকার, ভুকা থাকার একটা বেদনা অনুভব করে। ওই ইমোশন গুলো না থাকলেও তোমার একটা কি কষ্ট হয়, অনেক ইমোশনের কারণে। দেখবা, he was taking his dollar to buy gloves for her big stupid hands. রাইটার মানে রাগে কি বুঝো না, শিমারিং লাইক দ্যাট। ওই দেখো কি কি বলতেছে, স্টুপিড হ্যান্ড বলে। কি জেরির মার হাত গুলোকেও স্টুপিড বলতেছে, হ্যাঁ। আচ্ছা, বিগ হ্যান্ড, বুড়ির আমি পাই, হ্যাঁ দেখাচ্ছি। And she lived away from him. এবং বাচ্চাটা থেকে সে দূরে থাকে, অথচ বাচ্চাটা কিভাবে ফিল করছে তার জন্য। ওই ডলার দিয়ে সে কি কিনবে? গ্লাভস কিনবে। And man will. And content মানে কি বলতো? তুষ্ট করা, herself with sending him skates. এতটুকু পর্যন্ত থাক তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস টাইম। তোমরা তো এর মধ্যে আর কোনোদিন পারবা না, পারবা? মানে রবি সোম মঙ্গল এর মধ্যে কি কোনোদিন পারবা? সকালের দিকে
তাহলে আমরা শেষ করতে পারতাম। হ্যাঁ পারবো না, 8টা থেকে অন্য প্রাইভেট থাকে না, মানে রবি সোম মঙ্গলের 3 দিনে কোনোদিন পারবা কিনা এই সপ্তাহে? আচ্ছা ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস টাইম, টেক কেয়ার। আমরা কিছু ক্লাস অনলাইনেও দিব, কেমন? ওগুলো তোমরা করে নিবা। টেক